জুরিখ শহর ইউরোপের রাষ্ট্র সুইজারল্যান্ডের উত্তর মধ্যভাগে। জুরিখ হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে লিম্মাট ও জিল নদীর তীরে অবস্থিত একটি শহর। 2023 সালের হিসাব অনুযায়ী জুরিখ পৌরসভার জনসংখ্যা ছিল 40,43,000। জুরিখ পৌর এলাকার জনসংখ্যা 13 লক্ষের বেশি আর জুরিখ মহানগর এলাকার জনসংখ্যা 18 লক্ষেরও বেশি। প্রশাসনিকভাবে জুরিখ সুইজারল্যান্ডের জুরিখ ক্যান্টনের রাজধানী। এটি দেশটির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পোৎপাদন শহর। জুরিখ শুধু সুইজারল্যান্ডের আর্থিক রাজধানী নয়, গোটা ইউরোপের আর্থিক ও স্বর্ণবাণিজ্য রাজধানীগুলির একটি। জুরিখ সুইজারল্যান্ডের রেল, সড়ক ও বিমান পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জুরিখ বিমানবন্দর ও জুরিখের প্রধান রেল স্টেশনটি সুইজারল্যান্ডের বৃহত্তম। প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক জুরিখ শহরে ভ্রমণে আসে। আমি এস.এম. কামরুজ্জামান, সুইজারল্যান্ডের জুরিখ শহর হতে আপনাদের স্বাগতম। জুরিখে 2000 বছরেরও বেশি সময় ধরে স্থায়ীভাবে বসতি স্থাপন করার প্রমাণ পাওয়া যায়, ফলে শহরটি প্রাচীন যুগের ঐতিহ্যপূর্ণ। জুরিখ রোমানদের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, যারা এটিকে তুরিকাম বলে ডাকত। যাইহোক প্রারম্ভিক বসতিগুলি 6400 বছরেরও বেশি সময় আগে পাওয়া গেছে, যদিও এটি শুধুমাত্র এই অঞ্চলে মানুষের উপস্থিতি নির্দেশ করে। মধ্যযুগের সময় জুরিখ সাম্রাজ্যবাদী তাৎক্ষণিকতার স্বাধীন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত মর্যাদা লাভ করে এবং 1519 সালে হুলরিচ জুইনের নেতৃত্বে ইউরোপে প্রোটেস্ট্যান্ট সংস্কারের একটি প্রাথমিক কেন্দ্রে পরিণত হয়। জুরিখের সরকারি ভাষা হল জার্মান, তবে প্রধান কথ্য ভাষা হল জুরিখ জার্মান। এটি আলেমানিক সুইস জার্মান উপভাষার স্থানীয় রূপ। জুরিখ অনেক আর্থিক প্রতিষ্ঠানের এবং ব্যাংকিং কোম্পানির প্রতিষ্ঠানের রয়েছে। সুইস ন্যাশনাল মিউজিয়াম এবং কুনুথাউস শহরে অনেক জাদুঘর এবং আর্ট গ্যালারি পাওয়া যাবে। স্কটসপিলহাউস জুরিখ সাধারণত জার্মান ভাষী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ থিয়েটার হিসেবে বিবেচিত হয়। জুরিখ বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি সুইজারল্যান্ডের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে প্রতি সেশনে 28,000 শিক্ষার্থী ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়টি 1834 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদ রয়েছে: দর্শন, মানব চিকিৎসা, অর্থনৈতিক বিজ্ঞান, আইন, গণিত এবং প্রাকৃতিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব এবং ভেটেরিনারি মেডিসিন। বিশ্ববিদ্যালয়টি যেকোনো সুইস উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় এবং কোর্স সহ বিস্তৃত পরিসর পড়াশোনা করানো হয়। গিল্ড হাউস, ট্রাম মিউজিয়াম, ট্রাম জাদুঘর জুরিখের পূর্ব শহরতলির বার্গউইসে অবস্থিত। ফিফা মিউজিয়াম, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা প্রতিষ্ঠা অ্যাসোসিয়েশন ফুটবল সকার বিশ্ব থেকে জাদুঘরটি স্মারক প্রদর্শন করে। জুলজিক্যাল গার্ডেন, প্রাণীবিদ্যা উদ্যানে প্রায় 260 প্রজাতির প্রাণী এবং প্রায় 2000টি প্রাণী রয়েছে। জুরিখ চিড়িয়াখানায় স্নো লেপার্ড, ইন্ডিয়া লায়ন, ক্লাউডেড লেপার্ড, আমুর চিতাবাঘ, ওটার এবং পান্ডা সহ বহু প্রজাতির প্রাণী রয়েছে। বোটানিক্যাল গার্ডেনে প্রায় 15,000 প্রজাতির গাছপালা রয়েছে এবং এতে প্রায় 3 মিলিয়ন গাছপালা রয়েছে। জুরিখ বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মালিকানা রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান আজ আপনাদের সুইজারল্যান্ডের একটি সুন্দর ও বিখ্যাত লেক সাথে পরিচয় করিয়ে দেব। লেক জুরিখ সুইজারল্যান্ডের একটি হ্রদ, যা জুরিখ শহরের দক্ষিণ পূর্বে এলাকায় বিস্তৃত হুডেন উপদ্বীপ এবং সিডাম কজওয়ের পেফিকন ও র্যাপারসুইলের হল হ্রদের নিচের অংশ। কিন্তু পরবর্তী হ্রদের উজানের অংশকে বলা হয় ওভারসি বাল আপার লেক এবং নিচের অংশকে লোয়ার লেক আন্টারার জুরিখ সি হিসাবেও উল্লেখ করা হয়। জুরিখ হ্রদ একটি হিমবাহী হ্রদ যা রাইন লিন্থ হিমবাহ দ্বারা গঠিত হয়েছে। এর প্রধান উপনদী হল লিন্থ নদী, যা গ্লারাস আল্পসের হিমবাহে উত্থিত হয়েছে। লিন্থটি মূলত সরাসরি জুরিখ হ্রদে সংযুক্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে হেস্টার খাল দ্বারা 1811 সালে সম্পূর্ণ লেক ওয়ালেন্সিতে ঘুরিয়ে দেওয়ার কারণে হ্রদের পূর্ব অংশটি ওভারসি আল আপার লেক নামে পরিচিত পায়। লেকটির চারপাশ হয়েছে জুরিখ শহরে বিস্তীর্ণ অঞ্চল ও পাহাড় পর্বত বেষ্টিত। লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রচুর পর্যটক এখানে অবসর সময় কাটায়। এখানে বোর্ড রাইডিং সহ অনেক ধরনের বিনোদন ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। জুরিখের বেশিরভাগ দর্শনীয় স্থানগুলো লিম্মাটের উভয় পাশে
প্রধান রেলওয়ে স্টেশন এবং জুরিখ লেকে পুরানো শহরের গির্জা বিখ্যাত বাহনহোফস্ট্রাসের সাথে সবচেয়ে ব্যয়বহুল দোকানগুলি। পুরানো শহরের লিন্ডেনহোফ হল রোমান দুর্গের ঐতিহাসিক স্থান এবং পরে ক্যারোলিনিয়ান ইম্পেরিয়াল প্যালেস। গির্জা গ্রোশমুনস্টার শার্লেমেন শহরের শহীদ ফেলিক্স যা একটি মঠ হিসেবে প্রথম গির্জা নির্মাণ করেছিলেন 1100 সালের দিকে বর্তমান ভবনের সুরফ্রামুনস্টার। মহিলা মিনিস্টার দক্ষিণ জার্মানির অভিজাত মহিলাদের জন্য একটি প্রাক্তন মঠের চার্চ যা 853 সালে লুই জার্মান তার মেয়ে হিলগার্ডের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। সেন্ট পিটার রোমানেস্ক গথিক বারোক গির্জাটি নবম শতাব্দীর আগে থেকে প্রাক্তন গির্জার ধ্বংসাবশেষের উপর নির্মিত। ইউরোপের বৃহত্তম গির্জার ঘড়ির মুখ 1538 সালে নির্মিত। 1598 সালের ব্যাপটিসমাল ফন্ট। বারোক স্টুকো সমৃদ্ধ খোদাই মিম্বরের উপরে বাইবেলের শ্লোক দ্বারা সমৃদ্ধ আকানোথাসের অলঙ্করণ। প্রেডিজিরকে হল পুরানো শহরের 4টি প্রধান গির্জার মধ্যে একটি, যা 1231 খ্রিস্টাব্দে নিউমার্কের কাছাকাছি তৎকালীন ডোমিনিকান প্রেডিগারোক্লোস্টারের রোমানেস্ক চার্চ হিসেবে প্রথম নির্মিত হয়েছিল। এটি 14 শতকের প্রথমার্ধে রূপান্তরিত হয়েছিল। জুরিখ মিউজিয়াম অফ আর্ট, দ্য মিউজিয়াম অফ আর্ট, যা কুনস্টহাউস জুরিখ নামেও পরিচিত, ইউরোপের উল্লেখযোগ্য শিল্প জাদুঘরগুলির মধ্যে একটি। এটি বিশ্বের ক্লাসিক আধুনিক শিল্পের বৃহত্তম সংগ্রহগুলির মধ্যে রয়েছে মাঞ্চ, পিকাসো, ব্র্যাক, জিয়াকোমেটি ইত্যাদি। সুইস ন্যাশনাল মিউজিয়াম অনেক বস্তু প্রদর্শন করে যা সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পটভূমিকে চিত্রিত। এটিতে দাগযুক্ত কাঁচ, পোশাক, আঁকা আসবাবপত্র এবং অস্ত্র সহ অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। জাদুঘরটি প্লাটস্পিথ পার্কে হাউপ্টবনহফের বিপরীতে অবস্থিত। সেন্টার লে করবুশিয়ার, জুরিখনের কাছে জুরিখ লেকের তীরে অবস্থিত। রিটবার্গ মিউজিয়াম, গ্যাবলারস্ট্রাসে অবস্থিত। রিটবার্গ জাদুঘরটি জুরিখের শিল্প ও সংস্কৃতির অন্যতম ভাণ্ডার। জাদুঘরটি বিশ্বের বিভিন্ন কোণ থেকে সংগৃহীত প্রদর্শনীও প্রদর্শন করে। তিব্বতের ব্রোঞ্জ শিল্পকর্ম, সিরামিক এবং জেদ, ভারতীয় ভাস্কর্য, চীনা কবরের সজ্জা, আফ্রিকান উপজাতিদের মুখোশ ইত্যাদি রয়েছে।